হ্যালো বন্ধুরা, সুপর্ণা সিম্পলি কুকিং অ্যান্ড সার্ভিং চ্যানেলে আমি সুপর্ণা। তোমাদের যারাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি বাঙালির ট্র্যাডিশনাল ও সবার পছন্দের শুক্তো রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি কড়াই গরম করে 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ জিরে হালকা লাল লাল করে ড্রাই রোস্ট করে নেব। কোন কোন সবজি ঠিক কখন কখন দিলে শুক্তোটা পারফেক্ট হবে সেই টিপসগুলো আজ আমি তোমাদেরকে বলবো। এরপর কড়াইতে 1 কাপ মতো তেল গরম করে 1 মুঠো মতন কলাইয়ের ডালের বড়ি ভেজে নেব। এই বড়িগুলো আমার মা পাঠিয়েছে। আমার মা খুব সুন্দর বড়ি দিতে পারে। এই বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে উচ্ছেটাও ভেজে নেব লাল লাল করে। উচ্ছেটা আলাদা করে ভেজে নিলে কি উচ্ছের যে তেতো ভাবটা থাকে অনেকটাই চলে যায়। এবার উচ্ছেগুলো তুলে নিয়ে আরও কিছুটা কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর মিষ্টি স্মেল বেরোবে বাকি সবজিগুলো অ্যাড করে দেবো। সবজির মধ্যে রাঙা আলু, গাজর, পেঁপে, কুমড়ো, সজনে ডাঁটা, বরবটি সবগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আমি কিন্তু এখনও সব সবজি দিইনি। এবার লবণ দিয়ে হালকা আঁচে ভাজতে থাকবো। ভাজা হতে হতে আমি ততক্ষণে শুক্তোর মশলাগুলো করে নেব। শুক্তোর মধ্যে যে মশলা আমি ব্যবহার করব, নারকোল, আদা, রাঁধুনি, কালো শস্য, সেগুলোকে একসাথে পেস্ট করে নেব। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়ার পর হাফ সেদ্ধ হয়ে আসলে বাকি যে সবজিগুলো বেগুন আর ঝিঙে এখন দিয়ে দেব, কারণ এই সবজি দুটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে পরে ব্যবহার করলাম। কিছুক্ষণ পর লবণ আর হলুদ মাখানো কাঁচকলা দিয়ে দেব। কাঁচকলা পরে দেওয়ার কারণ হলো এই যে কষ ভাবটা কাঁচকলায় থাকে সেটা চলে যায়। এখানে আমি আগে মূলো আলাদা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দেব। সব সবজিগুলো যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসবে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পর সাথে সাথে কাঁচা দুধও দিয়ে দেব। আমি এখানে বাটি ধোয়া জলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো সাথে সাথে দিয়ে দেব, তাহলে আমাকে এক্সট্রা জল আর দিতে হচ্ছে না। আমার এখানে লবণ কম হয়েছে বলে কিছুটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ফুটে আসলে উচ্ছে ভাজা আর বড়িটা দিয়ে দেব। উচ্ছেটা পরে দেওয়ার কারণ হলো যে শুক্তোটা যাতে তেতো না হয়। 2 থেকে 3 মিনিট ফুটে আসলে আমি এখানে চিনি অ্যাড করে দেব। শুক্তোতে আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি। একটু মিষ্টি মিষ্টি হলে শুক্তোটা খেতে কিন্তু ভালো লাগে। এবার আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা যেটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। 5 মিনিট পর এটা আমি সার্ভ করে দিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।